চিটাগং এ নতুন একটা প্লেস রিসেন্টলি ভাইরাল হয়েছে, সেই প্লেসটা হইতেছে নডালিয়া সি বিচ। তো আজকে মূলত আমরা যাইতেছি হইতেছে সেই নডালিয়া সি বিচে ঘুরতে, কিন্তু আমরা একলা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমাদের দুইজন সিঙ্গেল বড় ভাই, আমার ফ্রেন্ডও আছে। এই যে দুইজন সিঙ্গেল বড় ভাই, এটা হইতেছে এই শিপন বিজ্ঞান্দ, আর এটা হইতেছে সিঙ্গেল কে ভাই। ও সরি, আমি ভাবছিলাম ওনারা সিঙ্গেল। ভাই আপনি কি সিঙ্গেল? সবাই খারাপ, কেউ ওখানে কেউ গোপনে। যাই হোক, সব মিঙ্গেলদের নিয়ে ঢাকা চট্টগ্রাম রোড ধরে আমরা চলে আসি বাঁশবাড়িয়া বাজারে। বাঁশবাড়িয়া বাজার থেকে হাতের ডান পাশ দিয়ে ঢুকে বেরিবাজার দিকে বাইক নিয়ে চলে যাবেন। এই বিচে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে স্কুটি বা বাইক, কারণ এখানে অন্য কোনো গাড়ি যাওয়ার মতো তেমন একটা রাস্তা নেই বা যেতে পারে না। বিচে যাওয়ার পথে এই মেট্রো রাস্তার দুই পাশে ধানক্ষেতটি দেখতে খুবই সুন্দর লাগছিল। ধানক্ষেতটি পার হয়ে বেরিবাজার উপরে উঠে হালকা সামান্য গেলেই পড়বে নডালিয়া সি বিচ। এন্ড ফাইনালি আমাদের ডেস্টিনেশন নডালিয়া সি বিচ, আমরা চলে এসেছি। সান্ডা লাইক মরুভূমি। এ শিপন ভাই, আপনি সিঙ্গেল? না না, কেউ সিঙ্গেল ভাই, আমি কপতি আছে, আমার কপতি ওই যে আরেকটা কপতি। বৃষ্টি দেখতে যেমনই সুন্দর তেমনই কিছু ভয়ঙ্কর জিনিস এখানে রয়েছে। যেমন একটু আগেই সাকিব এখানে একটা সাপ দেখতে পাই, তো আমরা যাচ্ছি সেই সাপটি দেখতে। শিপন ভাই যাচ্ছে সাপ বিশেষজ্ঞ। আমি সাপের শখ খাইলে আমি যাবো না। সাকিব এখন ওদিকে ঘুরতে গেছিল, ওখানে একটা সাপ দেখতে পাইছে, বাট আমরা সাপ এগুলো নাগিন রাসেল ব্যাপার নাকি? এই বেড়া জীবিত বেড়া, এটা জীবিত পালা মারি না। দোকানে কিছু করিও না, কিছু করিও না। না, এটা কিন্তু রাসেল ব্যাপারের মতো ভাই। ও পা ফেলবেন, কারণ এখানে দেখেছেন সাপের দেখা মিলেছে, তো বুঝতে পারছেন সাবধানতা মাস্ট। আমি আমার এক্স কে দেখতে পেরেছি। হিয়ার ইজ মাই এক্স। এরপর বসে বসে আমি কিছুক্ষণ এই কাপলদের ফটোশুট এনজয় করতেছিলাম আর কি, মানে দেখতেছিলাম একজন মানুষ বিয়ের পরে কি কি করে। আর তারপর পাখির চোখে একটু এই বীজটাকে একটু দেখলাম। পাখির চোখে বীজটা দেখতে খুবই সুন্দর লাগে। বিচে ঘুরতে ঘুরতে অলমোস্ট সানসেট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু বিচে নামা যাক, তাই বিচের দিকে হাঁটা শুরু করি। ওই সময় সাগরে ভাটা চলছিল বলে আমরা একদম সাগরের কাছাকাছি নামতে পেরেছিলাম, এবং সাগর থেকে এই সুন্দর ভিউটা খুবই সুন্দরভাবে উপভোগ করেছি। সন্ধ্যার পরে এই বিচ মোটো একদম সেফ না, আপনারা চেষ্টা করবেন যদি আসেন সন্ধ্যার আগে ব্যাক করার, এবং যদি আসেন 10-12 জন একসাথে আসার চেষ্টা করবেন, সিঙ্গেলে কেউ আসার চেষ্টা করবেন না। তো এটাই হইতেছে মোটামুটি এই বিচের সৌন্দর্য। আহামরি কিছু না, বাট বিচটা খুবই সুন্দর ফটোশুটের জন্য। যারা আজকের ভিডিও একটু পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।